বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় রংপুরে ২৩টি মামলা হয়েছে। তবে এসব মামলায় এখন দেখা যাচ্ছে নানা অসঙ্গতি। ঢালাও আসামি, এক ঘটনায় একাধিক মামলা হয়েছে। অনেক মামলার বাদী চেনেন না বা আসামিদেরও। ভিন্ন উদ্দেশ্যে করা এসব মামলা বিচার কাজ বাধাগ্রস্ত করছে বলছেন আইনজীবী ও বিশ্লেষকরা। পুলিশের আশ্বাস নিরপরাধ কাউকে হয়রানি না করার। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শুরু থেকেই উত্তাল ছিল রংপুর। আন্দোলন দমনে সরকার সহিংস হলে হতাহত হয় অনেকে। এসব ঘটনায় জেলায় এখন পর্যন্ত ২৩টি মামলায় আসামি কয়েক হাজার। গত ১৮ জুলাই শহরের মডার্ন মোড়ে পুলিশের গুলিতে মারা যান অটো চালক মানিক মিয়া। প্রায় এক মাস পর স্থানীয় কয়েকজনের সহযোগিতায় ১১৯ জনকে আসামি করে তাজহাট থানায় মামলা করেন নিহতের মা নূরজাহান। তবে লিখতে পড়তে না পারা এ নারী মামলা করে এখন বিপাকে। মামলায় আসামিদের তালিকায় রয়েছে তারই কয়েকজন স্বজন। কাই বাবা করছে আল্লাহ তো মুখ নিয়ে গেছে কইছে এটা শহীদ মুই তার বোঝো না বা আমারে আত্মীয়দের গাঁকে ডুবিদের আসামি আমার চাচাতো ভাই মেম্বার তাইও হয়েছে, আমার খালাতো ভাই মামাতো ভাই বোনের স্বামী। আন্দোলনে ঢাকার উত্তরায় মারা যান হারাগাছ থানার বাসিন্দা লাভলু মিয়া। ওই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় ২২ আগস্ট মামলা করেন নিহতের ভাই। কিন্তু একই ঘটনায় উত্তরা পূর্ব থানায় ভুক্তভোগীর ফুফাতো ভাই পরিচয়ে দুখু মিয়া নামে এক ব্যক্তি মামলা করেন, যদিও লাভলুর স্বজনরা চেনেন না বাদীকে। আমার স্বামীর ফুফাতো ভাই কোন কালের ফুফাতো ভাই তা আমি তো চিনি না। হারাগাছে কে জানি দুখু মিয়া তার আমি চিনি না, যেটা হারাগাছের বড় লোক আছে তার নামে মামলা করছে দিয়ে এইটা নিয়ে তারা চাঁদাবাজি শুরু করে দিয়েছে। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। তবে দুখু মিয়া জানান রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে তাকে দিয়ে মামলা করানো হয়েছে। সেটা দল মামলা করছে, আমি মামলা করলাম কিভাবে? বাদী আমি তো চেন অফ কমনের মধ্যে আছি। দলীয় মামলা, এই মামলা জেলা করছে, আমাকে বাদী বানাইছে, ফোকাসিং করেছে, সেটা আমি বুঝি। শুধু তাই নয়, রংপুরে কিছু মামলায় নাম এসেছে অন্য জেলা ও বিদেশে বসবাসকারীদের। আমার নামে মামলা দেওয়া হলো। আমার ভাই ব্যারিস্টার মঞ্জুম আলী লন্ডনে থাকে, তিনি একজন রেমিটেন্স যোদ্ধা, তার নামে মামলা দেওয়া হলো। বাদীকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, উনিও আমাকে ব্যক্তিগতভাবে চেনেন না। উদ্দেশ্যমূলক এসব মামলা নিয়ে বিব্রত আইনজীবীরা। মামলা পরিচালনায় জটিলতায় পড়ছেন তারা। হয়তো অরিজিনাল যারা দোষী লোক তারা বাদ করে গেছে, অনেক নির্দোষ লোকও দেখা যাচ্ছে এখানে আসামি হিসেবে তাদের তালিকায় নাম আসছে। পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত এই মোকদ্দমাগুলোতে পরিচালনা করতে আমরা বিব্রত বোধ করতেছি। এ ধরনের প্রশ্নবিদ্ধ মামলা ভুক্তভোগীদের সঠিক বিচার পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে বলছেন বিশ্লেষকরা। প্রতিহিংসার কারণে যারা নিরপরাধ নির্দোষ মানুষও এখানে জড়িয়ে গেছে, এই সন্দেহের সুবিধাগুলো কিন্তু আসলে এই প্রকৃত আসামিরা পাবে, প্রকৃত অভিযুক্তরা পাবে, তারা বেকসুর খালাস হয়ে যেতে পারে। আসামির সংখ্যা বেশি হওয়ায় তদন্ত প্রক্রিয়া জটিল হয়েছে, এমনটা স্বীকার করে নিরপরাধ কাউকে হয়রানি না করার আশ্বাস পুলিশের। বিষয়টি একটু কঠিন এবং সময় সাপেক্ষ বিষয়। এতজন আসামি যাচাই বাছাই করে তদন্ত কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে পুলিশ সেটি উল্লেখ করবে। উদ্দেশ্য প্রণোদিত এসব মামলার বিষয়ে সরকারের পদক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।